হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহর এত আয়াত করে নিয়েছে। মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাত দেখতে যাইবেন, হঠাৎ করে দেখে বিলালের পায়ের কলমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার! বেলালের পায়ের কলমের আওয়াজ। কোন বিলাল? কোন বিলাল? যেই বিলালের দুনিয়ায় কোনো বড় পরিচয় ছিল না, টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, নাকে ক্ষুধার যন্ত্রণায় পথের পাশে পড়ে থাকতো মানুষ, মৃগে রোগে মনে করে লাতুয়ে লাতুয়ে রেখে যাইতো। ওই বিলাল কেমন আল্লাহর সাথে মহাব্বত করেছে। উমাইয়ার গোলাম আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। অনেক লম্বা চওড়া ইতিহাস রে বাজান, গভীর মনোযোগ। বিস্তারিত কথা বলার সময় নাই। উমাইয়ার কাছে সংবাদ পৌঁছে গেছে, বেলাল তো ইসলাম গ্রহণ করেছে। বেলাল ইসলাম গ্রহণ করেছে। ডাক দে বলে, কিভাবে বুঝলা? বলে, বুঝার জন্যে রাত্রের অন্ধকারে একটু বিলালের ঘরের দিকে তাকায়া দেখবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন যখন রাত হয়ে গেছে, উমাইয়া সজাগ, বেলাল কেমন ইসলাম গ্রহণ করেছে দেখি। তাকায় দেখে বেলাল যে ঘরে থাকে, আসমান থেকে একটা নূরের ফোয়ারা বেলালের ঘরের ভিতরে এসে পড়ে। আল্লাহু আকবার! উমাইয়ার স্থির থাকতে পারে নাই, এক দৌড় দিয়া চলে গেছে। যে দেখে বেলাল এরকম মাথা মাটির সাথে লাগায়া দিছে, মাটির সাথে লাগায়া বিড় 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 করে তাকায়া তাকায়া কয়, ও মালিক রব্বুল আলামিন, সারাদিন আমি উলাইয়ার গোলামি করি না, সারাদিন তোমারে ডাকতে পারি না। ওগো আল্লাহ, এখন যদি আমি জোরে তোমারে ডাকি, উমাইয়ার কানে যদি সংবাদ যায়, উমাইয়া আমাকে মারবে, আহত করবে। আল্লাহ, রাত্র তো গভীর হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ এখন সজাগ নাই। আমি এখন বেলাল তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম, আর ডাক দিচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া সকালবেলায় ডাক দিছে, বেলাল এদিকে আয়। বেলাল যাওয়ার পরে ডাক দে বলে, বেলাল তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বেলাল ডাক দে বলে, ও উমাইয়া, এতদিন পর্যন্ত গোপন রেখেছি, আর পারতেছি না, কারণ মালিকের সাথে এমন একটা মহাব্বত তৈরি হয়ে গেছে, আর স্থির করে রাখতে পারি না, আর নিজের ঠিক রাখতে পারতেছি না। আজকে নয়, কালকে নয়, অনেক আগেই মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম, সব থেকে আল্লাহর প্রিয় ভাজন করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে সব থেকে উত্তম, আল্লাহর কাছে প্রিয় এই কিতাবুল্লাহ কালামুল পাক। একজন বান্দা যখন কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে মহাব্বত রাখে, কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে তার আপন করে নেন, মহাব্বত করেন, ভালোবাসেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিজের কাছে করে নেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, এই দুনিয়ার মানুষকে সংশোধন করার জন্যে, আমার আপনার চলার পথ দেখানোর জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। যখন যেটা প্রয়োজন ছিল সেই রকম ভাবে আল্লাহ তাআলা কিতাবু নাজিল করেছেন। বাবা হযরতে নবীনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব একটাই ছিল, পথ বলা, মানুষকে সঠিক পথের পথ দেখানো। কিভাবে এই মানুষগুলো ভালো পথে চলবে, কোন কাজ করলে, কিভাবে চললে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারবে। বলেন তো, আমাদের সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীতে আমরা এমনিতে এসেছি না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এমনিতেই আমরা আসতে পারি নাই,
আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, না উদ্দেশ্য ছাড়া? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মানব জাতি সৃষ্টি করবেন, কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি ফেরেশতাদের সাথে একটা মাশওয়ারা করেছিলাম, পরামর্শ করেছিলাম, হে ফেরেশতারা রে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ফেরেশতাদের কাছে বলে দিলাম, ফেরেশতারা রে, এই দুনিয়ার জমিনে আমি মানব জাতি সৃষ্টি করতে চাই। মানব জাতির কথা আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহর ভাষা দেখেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি এই দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চাই। ফেরেশতাদের প্রতি উত্তরে কি বলেছিল? ওগো আল্লাহ, এমন কি জাতি তুমি আবার সৃষ্টি করবা যারা এই দুনিয়ার জমিনে মারামারি করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, রক্ত জরাজরি করবে, খুনোখুনি করবে? কেন তুমি এগুলা করবা? আমরাই তো তোমার তাসবিহ আদায় করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার প্রশংসা করি, আমরাই আপনার তাসবিহ তাহলিল আদায় করি, আপনার বড়ত্ব বয়ান করি, আপনার গুণাগুণ গাই, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন পৃথিবীর মধ্যে মানব জাতি সৃষ্টি করতে চাই, এই ভাষাটা, এই কথাটা একমাত্র আমি আল্লাহ জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, এই আমাদের সাথে আরো একজনকে পাঠানো হয়েছে। সেটা কে? ইবলিস, শয়তান, আজাজিল। মানুষের কাজ হলো আল্লাহমুখী হওয়া। যেই কথাটা আল্লাহ তাআলা আমাকে আলমে আরওয়াহে, রূহের জগতে আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, এ দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে যাবা, বলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সব উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা ইয়া রব্বি, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের রাজ্জাক, আপনি আমাদের সব। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে একটা মুসলমান সন্তান যখন দুনিয়ায় জন্ম নেয়, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম দুনিয়ায় যখন মানব জাতি আসবে, ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানে আজান দিবা, বাম কানে কামত দিয়া দিবা, তাকে স্মরণ করায় দিবা। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা যেই রবের স্বীকারোক্তি নিয়েছিলেন, ওই রবের কথাই তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে আমি বর্ণনা করে দিচ্ছি। এই দুনিয়ার জমিনে যখন তুমি আসবা, এই দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের লোকের সাথে তোমার সাক্ষাৎ হবে, হরেক রকমের মেলা বসবে, হরেক রকমের লোকের সাক্ষাৎ হবে, বিভিন্ন ধরনের লোক সমাগম দেখবা, বিভিন্ন নাজ নিয়ামত দেখবা, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে, এক একজন এক এক মতের মানুষ পাবা। তবে মনে রাখবা, এই দুনিয়ার জমিনে যা কিছু দেখো না কেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব থেকে বড়। জোরে বলেন কে? কোনো কিছুই তোমার কিছুই করতে পারবে না, ওই আল্লাহ যদি তোমার সাথে থাকে। আর আল্লাহরে যদি তুমি আপন করে না নিতে পারো, দুনিয়ার কেউ তোমারে বাঁচায় দিতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর সাথে যখন পাঙ্গা নিবা, মনে রাখবা 17 বছর রাজত্ব করেছ, যখন তোমার একবার হুঙ্কার ছাড়বে, পালায়ে ভারতে চলে যাবা, ঠেকানোর মতো কেউ থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ছিল না এক ধরনের লোক, এক কোয়ালিটির লোক ছিল না?
এই মাহফিলগুলো হইলে কি পাগলামি যে করত, কত জেল খাটাইছো, কত কাম করেছো, আজ তোমাদের অস্তিত্ব বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর অদূর ভবিষ্যতে হবে কিনা তার সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি স্মরণ করায় দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাচ্চা, তুমি দুনিয়ার জমিনে আসলে খবরদার খবরদার ওই আল্লাহরে ভুলো না। ওই আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহর সাথে, কোরআনের সাথে, উলামা ইকরামের সাথে যারা এই পাঙ্গা নিয়ে নিবে, মাদ্রাসার সাথে যারা পাঙ্গা নিয়ে নিবে, এই আলেমদের সাথে যারা পাঙ্গা নিবে, আলেমরা হয়তোবা ধৈর্য ধরে সহ্য করে চোখের পানি ফেলে ওই গভীর রজনীতে যদি একবার ডাক দেয় আল্লাহ, দেখবা সাথে সাথে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। বন্ধুরে আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহই জানি দুনিয়ার জমিনে তোমাদেরকে কেন প্রেরণ করেছি। যেহেতু আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি, সেহেতু দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করো, আমি আল্লাহর সাথে গুড কানেকশন তৈরি করে নাও। যদি তুমি গুড কানেকশন তৈরি করো, স্বাভাবিক দুনিয়ার মধ্যে হয়তোবা দু একদিন তুমি বিপদেও পড়তে পারো। আমি আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়া তোমাদেরকে পরীক্ষা নিব। যদি তুমি এ গোল্ডেন এ প্লাস বে পাস করে যাইতে পারো, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, এই দুনিয়ার জমিনে তোমার পিছনে যাওয়ার মতো কোনো ক্ষমতা কারোর থাকবে না। এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, এ বান্দা, এই দুনিয়ার জমিনে সম্পর্ক রাখবা আমার সাথে, ভালোবাসা রাখবা আমার সাথে, ঈমান আনবা আমার উপরে, মুমিন বান্দা হও, মুত্তাকি বান্দা হও। বান্দা আমার উপরে তাকওয়া অর্জন করো, ঈমান আনয়ন করো। আমি আল্লাহ তাআলা ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আমার সাথে সম্পর্ক করো, অর্থাৎ ইমানদার বান্দা হয়ে যাইতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করতেছি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার 3টা পুরস্কার দান করে দিব। পুরস্কার কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার কন্যা। যদি বান্দা তুমি ইমানদার হইতে পারো, যদি বান্দা তুমি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হয়ে যাইতে পারো, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর সাথে তোমার একটা গুড কানেকশন হইয়া, আল্লাহর সাথে তোমার একটা মর্যাদাবান হইয়া, আল্লাহর মান মর্যাদার দিক থেকে তোমার অনেক উপরে উঠায়া দিবে। আল্লাহ যদি আমার মহব্বত ভালোবাসার কারণে আমার মান মর্যাদা যদি আল্লাহর কাছে বেড়ে যায়, এই দুনিয়ার কেউ আমার ক্ষতি করতে পারবে। এই দুনিয়ার জমিনে যার ক্ষমতা বেশি, যার অর্থ বেশি, আমরা তার সাথে একটা সম্পর্ক লাগানোর চেষ্টা করি। কথা ঠিক কিনা? মনে করেন এলাকায় যে এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ওই দূর সম্পর্কের আত্মীয় হইলেও আপনারা যদি কালীগঞ্জে যে কোনো বিপদে পড়ে যান, তখন দেখবেন ডাক দিয়া বলে, আমারে চিনোস? আমি অমুকের ভাই। কি কথা ঠিক না? আরেকজনের কথা বলেন না, আপনার আপন ভাইয়ের কথা বলেন না, ওই তালতো খালাতো অমুক তমুক ছমুক একটা ভাই লাগায় দিয়ে কোন আমি অমুকের ভাই। কেন বলেন? কারণ ওই লোকটা অনেক বড়, তার সাথে যদি আমার সম্পর্ক জোড়ানো যায়, এই কালীগঞ্জে আমি রাজত্ব করব। কথা বলেন ঠিক কি ঠিক না? বলেন তো, সব ক্ষমতার মালিককে, সব রাজার রাজাকে, সব বাচ্চার বাচ্চাকে, ওই আল্লাহ তাআলার সাথে যদি আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, ওই আল্লাহর সাথে যদি আমার একটা গুড কানেকশন হয়ে যায়, এই দুনিয়ার জমিনের মধ্যে যতই বিপদে পড়ে যান না কেন, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা
আমার সাথে যদি একটা সম্পর্ক তৈরি হয়, আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিব, এ ফেরেশতারা দেখ দেখ, এই বান্দা আমার, এই বান্দা আমার, আমি এই বান্দারে ভালোবাসি, তোমরাও এই বান্দারে ভালোবাসো। এই বান্দা যদি কোনো বিপদে পড়ে যায়, তোমরা অটোমেটিকলি কুদরতিভাবে তার সাহায্য করো। আল্লাহ যদি কাছে থাকে আর কারোর লাগে? আর কারোর সাথে সম্পর্ক রাখা দরকার আছে? নাই। কেননা সব কিছু করনেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। এ বান্দা, দুনিয়ার জমিনে যদি আমার সাথে সম্পর্ক তৈরি করতে পারো, এ বান্দা, দুনিয়ার জমিনে যদি তুমি খাঁটি ইমানদার হয়ে যাইতে পারো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যত জীবনে গুনাহ খাতা করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিব। তোমার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। বান্দা তুমি যখন অন্ধকার কবরে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইস্তেকবাল করে তোমারে আমার জান্নাত দান করে দিব। এ বান্দা, তুমি যদি আমার সাথে সম্পর্ক তৈরি করো, এই দুনিয়াও যেমন তোমার আর কোনো পেরেশানি বলতে কিছুই থাকবে না, আখিরাতের জমিনেও তোমার পেরেশানি আর চিন্তা ফিকির বলতে কোনো কিছুই থাকবে না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেটা সব থেকে বেশি পেরেশানি করো, অর্থাৎ রিজিকের পেরেশানি, বান্দা তুমি অর্থের পেরেশানি করো, বলেন তো এই অর্থ দেওয়ার মালিককে? এই ক্ষমতা দেওয়ার মালিককে? এই রিজিক দেনওয়ালার মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা আমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক তৈরি করো, আমি আল্লাহ এমন রিজিক তোমারে দান করব তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। এমন রিজিক আমি আল্লাহ কুদরতি ভাবে দেব, কল্পনাও করতে পারবা না। রিজিক আসলো কোথা থেকে, এই বরকত দিল কোথা থেকে? জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক করব কার সাথে? ঈমান আনবো কার উপরে? কাটি ভাবে যদি ঈমান আনতে পারি, তবেই আমি আল্লাহর প্রিয় হব, নতুবা আল্লাহর প্রিয় হতে পারবো। এইবার আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বাবা ঈমানদার কারা বলেন তো, দেখবেন হাতের সাথে পা উঁচু করে ফেলবো যে হুজুর আমি ঈমানদার। কথা কোন ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই, দেখবেন যদি বলি তুই ঈমানদার না, দেখবেন ওই লোকটা পাগলের মতো দৌড়ায় আসে, কি আমার ঈমানদার কইলি না? তার বাস্তব প্রমাণ উদাহরণ, সকালবেলায় ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ না পড়ে দেখবেন 8টার সময় ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠা এবার আসছে, আইসা বাদ বিরাজ করতেছে, আর ই করে বলে যে নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? কি বলে কি বলে না? ওর ঈমান নামাজি বান্দার ঈমানের থেকে বড় কঠিন। ও পাথর মারলেও ওর ঈমান ভাঙে না, এত বড় ঈমানদার, কিন্তু নামাজ এক ওয়াক্তের খবর নাই। আছে না নাই? বন্ধুরে আমার, ঈমানদার কারা? আল্লাহর প্রিয় ভাজন বান্দা কারা? আমি বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের গুণ বয়ান করেছেন, কিন্তু সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ঈমানদারের গুণ বয়ান করেছেন। এই জায়গায় এসে আমি একটা কথা বলি, ভাবা, ঈমানদারও কিন্তু 2 প্রকার, একটা হলো খাঁটি ঈমানদার, আর একটা হলো বেজাল্লা মার্কা ঈমানদার। খাঁটি ঈমানদার আর বেজাল্লা মার্কা ঈমানদারের মধ্যে পার্থক্য কি? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজ পড়ে সামনের কাতারে, আবার দেখবেন হাজারে দানা তসবি টেপে আর পায়, এখন আমি দিচ্ছি না, তোর বাবির কাছে যা। আসেনি? হ্যাঁ, গ্রাম অঞ্চলে এগুলো তো ভরে গেছে। এমন কোনো বাড়ি নাই যে বাড়ি সুদে কারবার নাই। অন্তত পক্ষে এমন কোনো বাড়ি দেখাইতে পারবেন না মনে হয়, হাতে গোনা 2-1টা বাড়ি থাকলেও থাকতে পারে সমিতিতে টাকা তোলা নাই। কথা কয় না? আপনাদের কালীগঞ্জ অঞ্চলে নাই মনে হয় এগুলা। এই আশা ব্যারাক ট্যারাক একটা অফিস এই অঞ্চলে নাই, খালি সাফরাইল বাজার যাইয়ে দেন। কথা ঠিক না? গ্রামের মধ্যে হাজার হাজার টাকা দিয়ে দোকান ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে একটা ই করে বসছে। মাঝে আমি রাস্তায় যাওয়ার সময় মাঝে মধ্যে দেখি সিইও নামে একটা
ই লেখে রাস্তার সেটাই নিতে আমি মনে করলাম মনে হয় পুলিশদের কোনো কিছু একটা হবে, সিও ওসি এরকম কিছু একটা হবে। আমি বললাম এই সিও ধন্যবাদ, সিও ধন্যবাদ লেখে বড় করে লেখছে সিও। আমি একদিন জিজ্ঞাসা করতেছি একজনের সিও মানে কি, ভাই সিও একটা কোম্পানি, এরা হলে সুদিয়ে কারবার করে। নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার দেখবেন 3টা সমিতিতে টাকা তোলানো। চাষি কোনোদিন বেপরদা হয় না, চাষি কোনোদিন কোনো জায়গায় যায় না, কিন্তু দেখবেন সকালবেলায় ফজরের নামাজ পড়ে এক হাতে তসবিহ আর বাম পকেটের ভিতরে এরকম একটা বই নিয়ে রওনা দিছে। চাষি কই যান? তবলিগে যান। কয় না রে বাজান, তবলিগে যায় না, আজকে হলো কিস্তির ডেট, স্যার অমুক বাড়িতে এসে বসবে। আছে না নাই? ইমানদার না ভেজাল্লা? ইমানদার না ভেজাল্লা? এ কলিজার টুকরা বাজান, যে সুদ খাইলো, যে সুদ দিল, আল্লাহর নবী বলেন সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে 36 বার কমপক্ষে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। এইরকম কারবার আমাদের সমাজে আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের আইল ঠেলে জমি বাড়ায় নেছে 5 হাত ওই দিক। সকালবেলায় ফজরের নামাজ পড়ে গেছে, উদাইল গাড়ে করে নিয়ে জমিতে আইলতেছে। সুবহানাল্লাহ কই আলী একটা কোপ দেয়। আমি প্রায় একটা কথা বলে, আমিও গ্রামের সওয়াল, কলিজার টুকরা বাজান, আগে জমির 2 পাশের জমির মাপ দেওয়ার জন্য আইল ছিলেন, আইল ছিল আগে বিরাট বড় একটা গরুর গাড়ি চলে যাইতো। বর্তমান আইল পুল সিরাতের রাস্তা সেও শিখুন। কথা কয় না? রাগ করছেন মনে আমার উপরে? বাস্তব কি বাস্তব না? বর্তমান আইল পুল সিরাতের রাস্তাতেও শিখুন। ও এর পাশে ঠেলে, এর পাশে ঠেলে, ঠেলতি ঠেলতি এ অমুক দিয়ে কাটে। ও 1 কুদাল কাটছে, আমি 2 কুদাল কাটবো। ও 3 কুদাল কাটছে, আমি 4 কুদাল কাটবো। এই কাটতে কাটতে দেখবেন এখন ও দিয়ে আর মাটি আটে যাওয়া যায় না। একদিন আমার ক্ষেতের ভিতরে যাব, কিন্তু দেখি রাস্তার অবস্থা ভালো না। 3 বার আষাঢ় খাইছে আমার ছোট, 1 বুই পার হয়ে 2য় বুইতে যাব, 3 বার আষাঢ় খাইছে। মাইজে ভাই কয় ওঠ, রাস্তায় যে দাঁড়া, তোর বুই দেখা লাগবে না নে। ও যে রাস্তা, ও তো করে সুবহানাল্লাহ কেমনে যায়, আর এরা ট্রেনিং প্রাপ্ত দৌড়ই চলে যাচ্ছে। কথা ঠিক কি ঠিক না? আজি সাহেব 3 বার ওয়াজ করে আইছে, 5 ওয়াক্ত নামাজি, বড় মুসল্লি। 10 বছর পরে আমিন নিয়ে আসছে মাপার জন্যে। আমিন মাইপা দেখে আজি সাহেবের বই 3 হাত ওই দিক চলে গেছে, ওর বই 3 হাত এদিক চলে আইছে। কি কোন আছে না নাই? হ্যাঁ, মাইফিয়ে দেখেন না খালি একবার আপনার আমারটা। আজি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ওই যে 3 হাতের যে দানগুলো খাইলা, একে হালাল খাইলা আর হারাম খাইলা? কথা কয় না? এ হালাল না হারাম? কলিজার টুকরা বাজান, শুধু তাই নয়, কিতাবের ভিতরে আসছে। এই যে আমার সামনে বাদামের খোসা দেখতে পাচ্ছি, এই যে বাদামওয়ালা বাদাম বিক্রি করে, বেশিরভাগ বাদামওয়ালাদের সাথে এইগুলো হয়। বাদামের দাম জিজ্ঞাসা করলেন, ভাই 100 কত করে? কয় 20 টাকা। কয় কি করলে? 3টে খাওয়া সারা। কি কইলে? এর মধ্যে 3টে খাওয়া সারা। তুমি তো চলে গেলে 20 টাকার দাম শুই না, ওই যে 3টা বাদাম খাইলে দাম দেবে কিনা? কেন? এই যে 3টা খাইলা, তুমি হালাল খাইলা না হারাম খাইলা? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কোনোদিন বেহেশতে প্রবেশ করবে না। ওই যে একটা মাত্র দানা, যে তুমি ওই বাদামের একটা মাত্র দানা খাইলা, এটা যদি ওর অনুমতি না নেন। এক বাদামওয়ালা একদিন ওয়াজ শেষ করছি, এরকম ওয়াজ করলাম, বাদামের ওয়াজ, ঠিক একই কথা যে কোনো এক মাহফিল এরকম বুঝাইতে গিয়ে বলেছি। যাওয়ার সময় এক বাদামওয়ালা দিয়ে আমার 100 গ্রামের এক থলিয়ে বাদাম গাড়ির মধ্যে দিচ্ছে। ভাই হুজুর মনের কথাটা কইছেন। আমি বললাম কেন? বলে যে হুজুর কইলেন না, আসলে বাদাম নিয়ে আসি 3 কেজি, মাইবে দেই 2.5 কেজি, আর আধা কেজি গেছে। বাদাম বেচে লাভ করি আর কয় টাকা? এই কারণে 15 টাকার বাদাম 20 টাকা বেশি, ওই আধা কেজির লাভ উঠতে হয়। এই যে বর্তমান শীতকাল চলতেছে না, দেখবেন এই যুবক ছেলেরা, শোনো ভালো করে শোনো, যুবক ছেলেরা দেখবেন লিদার ফিদার খেলে, র্যাকেট খেলে। কি খেলে না? এই কারেন্ট নেই কোথার থেকে জানেন? সরকারি মেন লাইন, সরকারের দায় ঠিক আছে, আপনারা আমারে দেবেন। এই সরকার এই টাকা উঠানোর জন্য এই এলাকার ভিতরে যে কয়টা মিটার আছে সব জায়গায় ভাগ করে দেয়। কথা কয় না? এই কারণে দেখবেন অন্য সময় টাকা উঠতো মাসে 800 টাকায়, মাসে 1000 গেছে কেন? 10 জায়গায় ফিদার খেলে ওই যে এইরকম বাল্বে কাজ হয় না, 1000 পাওয়ারের পাল 10টা দেয়া লাগে। কি কথা ঠিক কি ঠিক না? বাস্তব
কথা বলে যাচ্ছি। 1000-এ মাল 5টা দিচ্ছেন, এই টাকাটা আসলো কোন থেকে? আপনি তো মনে করতেছেন ও তো আমার হেনতে নেসছে না, নেসছে ওই মেন তারের থেকে। এই মেন তার থেকে যে কয়টা এই লাইন থেকে ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার থেকে যে কয়টা আছে কত পড়লো এবার ভাগ করে দিয়া দেয় সরকার। দায় ঠিক আছে, আপনার এই টাকার ভাগ নেবে না। কি কথা ঠিক না? আপনি ঈশার নামাজ পড়ে ওই ফিদার কিনলেন, ওই একটা দানা আপনি কি বলে বাদাম খাইলেন। এই যে মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া আর যদি বলেন হুজুর আমি অনুমতি নিছি কিন্তু দায় ঠেয়ে দেয়, কি ঠেয়ে দেয়? আপনি যদি কোন ভাই একটা বাদাম খাইয়ে দেই, ও কবেন নাই যে না খাইয়েন না, একটা বাদাম কবেন নাই। এরম আপনি কইলেন অমুক কলো তমক কলো সমক কলো অমুক কলো তমক কলো, 50 জনে 50টা বাদাম খালি তো 200 গ্রাম শেষ। 200 গ্রামের দাম 40 টাকা। এই 40 টাকা উঠবে আর 50 জনের উপর থেকে। কথা কোন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। কথা যেহেতু চলে আসলো আমার জীবনের কত একটা মনে পড়ে। দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের একজন মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনার লিখিত একটা কিতাব খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে একটা ঘটনা নকল করেছেন। একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি, আল্লাহর বড় বুজুর্গ বান্দা, এক ব্যক্তি দাওয়াত দেশে, হুজুর আমার বাসায় কয়টা খানা খাবেন? আজকে বর্তমান সময়ে আমাদের ইমাম সাহেব আছে যাত্রার বাড়ি খাই, এই কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। জোরে কান কথা ঠিক কি ঠিক না? বাইসে বাইসে সুদে কারবার যে কয়টা করো, ওর বাড়ি ইমাম সাহেবের খাওয়া ফেলায়। কিরা খাওয়াবে অমুক, কিরা খাওয়াবে অমুক, সব কয়টা সুদে কারবারে জড়িত। আর হুজুরের কাছে এসে যত দোয়া চান, ও খাইছে হারাম, আপনি খাওয়াচ্ছেন হারাম, ও দোয়া কবুল হবে কোন জায়গার থেকে? জোরে কান কথা ঠিক কি ঠিক না? এই জন্য ইমাম যারা আছে, ইমামদেরকে দায়িত্ব আপনার। ইমামদেরকে এমন বাড়ি বেছে বেছে খাওয়াবেন যেই বাড়ি হারাম নাই, অন্তত আপনি জানেন এই হারাম ইনকাম করে না, হারাম পথে চলে না, সুদে কারবার করে না, সুদে টাকা নেই না আর দেইও না। এইরকম বাড়ি বেছে বেছে ইমামরে প্রয়োজনে 7 জন 7 দিন ভাগ করে নেবেন। 30 দিন 30 বাড়ি দরকার না। আল্লামা করি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বড় বুজুর্গ বান্দা বেছে বেছে খাইতেন। যেই দাওয়াত দেয় তার বাড়ি দৌড়ায় চলে যেতেন না। একজন দিনমজুর কৃষক, একজন বড় গরিব মানুষ হুজুরের কাছে আসছে, হুজুর আমার বাড়ি আপনার এক ওয়াক্ত দাওয়াত, আপনি কবে গ্রহণ করবেন বলেন? হুজুর ডাক দে বলে, তুমি আসছো, তবে মনে রাখো হালাল খাবার যদি না দাও তাহলে কিন্তু আমি তোমার বাড়ি খাইতে পারবো না। শর্ত হলো আমাকে হালাল খাবার দিতে হবে। বলে, হুজুর আমি তো হারামের লেশ মাত্র বুঝি না, সারাদিন মাঠে কাজ করি আর ওই টাকা দিয়া বাজার করি, বাজার করে খাই, আমার গোষ্ঠী তো কোনো টাকা নাই, অন্য জায়গায় কোনো টাকা নাই, আমি শুধু যা ইনকাম করি তাই দিয়ে খাই, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তারপরে সেই টাকা দিয়ে আমি আপনার জন্য বাজার করে খাবার খাওয়াবো। বলে, ঠিক আছে, অমুক দিন দুপুর বেলায় তুমি আমারে খাওয়াবা, যাও। কলিজার টুকরা বাজান, ওই আল্লাহর বান্দা বাজার করে আনছে, রান্না বাড়া শুরু করছে। দুপুর বেলা হয়ে গেছে, হুজুর চলে আসছেন, জোহরের নামাজ আদায় করলেন এলাকার মসজিদে। নামাজ পড়ে ওই বাড়িতে আসলেন, বাসায় আসলেন, খাবার খাবেন, ডাক দে বলে, আমি আবারও তোমার কাছে জিজ্ঞাসা করি, আমাকে যেই খাবারটা দিচ্ছ হালাল না হারাম? ডাক দে বলে, হুজুর এটা হালাল, আমার নিজের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়া, অর্জিত টাকা দিয়ে আমি আপনার জন্য খাবার কিনে আনছি, চাউল আলাদা করছি, সব কিছু আলাদা করে করে আপনার জন্য খাবার কিনে আনছি হুজুর, এক বিন্দু মাত্র আমার জানা মতে হারাম না। আল্লাহর ওলি বললেন, তাহলে খাবারটা এবার বেড়ে দাও। খাবার সামনে বেড়ে দিছে, তরকারি নিলেন, তরকারি নিয়ে যখন খাবার মাখায়া লুকমার দানা যখন কালের ভিতরে দিতে যাবে, হাত এই পর্যন্ত যার উপরের দিকে ওঠে না, হাত আর গালের ভিতরে যায় না, খাবারও আর গালের ভিতরে পৌঁছায় না। হুজুর তো টেনশনে পড়ে গেলেন, হাত এইভাবে কেন আটকে গেল, কেন আমার খাবার গালের ভিতরে যাচ্ছে না? মুখ আগায় নিয়ে যাইতে চাই, মুখটা আবার সামনের দিকে আগায় না, জায়গায় ওয়ামিট হয়ে গেছে। হুজুরও লজ্জা পাচ্ছেন, ওই মালিকও লজ্জা পাই, ডাক দে বলে, ও বাবা, তোমার না বলছিলাম হালাল খাবার দেবা, তুমি কি হারাম মিশাইছো নাকি? ডাক দে বলে, না হুজুর, আমার জানা মতে আমি তো হারাম মিশাই নাই। বলে, তাহলে আমার হাত এখানে কেন আটকে গেল?
ডাক দে বলে, হুজুর আমার জানা মতে আমি হারাম মিশাই নাই, কেন আটকেছে আমি তো বলতে পারি না। বলে বাজার কি তুমি নিজে করছো? বলে হ্যাঁ। তুমি কি নিজে আনছো? বলে না, আমার একটা ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চারে দিয়া বাজার আমি আগে বাড়ি পাঠায় দিছি, যেহেতু আপনি আসবেন। ডাক দাও তোমার সন্তানরে, ডাক দাও। ওই ছোট বাচ্চারে ডাক দিয়েছে, বাবা এই সামনে আয়। বাচ্চা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? বলে বাবা তুমি কি এই তরকারি বাজার থেকে কিনে তুমি কি আনছো? বলে আব্বু কিনেছে, আমি বাজার থেকে বয়ে আনছি। বলে পথে কোনো ঘটনা ঘটেছে নাকি? বলে না হুজুর তেমন কোনো ঘটনা আমার মনে পড়ে না, তবে একটা ঘটনা একটা ঘটে গেছে। বলে কি বলো? এই যে গ্রামের মানুষ বাজার করতে যায় সাইকেলে, হাইটে অথবা বিভিন্নভাবে বাজারের ব্যাগ নিয়ে আসে, ডাক দে বলে হুজুর আমি যখন বাজার থেকে আসতেছিলাম তাকায় দেখি রাস্তার কিনারায় একটা পেঁয়াজ পড়ে আছে। কি পড়ে আছে? অনেক সময় এরকম হয় না, বাজার করে আনতে আনতে পড়ে গেছে একটা পেঁয়াজ, আলু, মাছ, অনেক সময় লাফাই পড়ে গেছে, কই মাছ একটা লাফাই পড়ে গেছে, ধরে পকেটের মধ্যে বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে পেলেন হালাল। কথা কান ঠিক কি ঠিক না? 2 টাকা 5 টাকা পড়ে থাকলে ডাক দেখো, এই কার টাকা পড়ে গেছে? আর 500 টাকার নোট যদি তাই পায়রাম দিয়ে ডাক দিতে বিসমিল্লাহ হালাল। কি কন কথা ঠিক না? আছে না নাই? এ কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। বাচ্চা ডাকতে বলে হুজুর চিন্তা করলাম এই পেঁয়াজটা যদি পড়ে যায় হয়তোবা কেউ পালা দিয়ে এটা নষ্ট করে ফেলবে, নতুবা পচে নষ্ট হয়ে যাবে। একটা পেঁয়াজ কার কাছে দিব, এই কারণে এটা ধরে আমি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। ওই পেঁয়াজটাই কুটে দিয়েছে। এইবার হুজুর ডাকতে বলে বললাম না, এই যে পেঁয়াজ যেটা, এটা তো মালিক তুমি না, এটার মালিক তো আরেকজন। তার জিনিস তুমি আনছো তার কাছে না বইলা। আমার জীবনের একটা ইতিহাস আছে, আমি যতদিন বুঝবান হয়েছি আল্লাহর কসম করে বলি আমি কোনোদিন হারাম খাবার মুখে দেই নাই। তোমার অজান্তে একটা হারাম খাবার যাইতেছিল, এই কারণে আল্লাহ তাআলা আমার হাত এই পর্যন্ত আটকায়া দিছে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। এ কালীগঞ্জ ঝিনাইদহের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার 2 প্রকার, একটা হলো খাঁটি ইমানদার আর একটা হলো বেজাল্লা মার্কা ইমানদার। ইমান আছে ঠিক কিন্তু পরিপূর্ণ ইমানদার না। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এ কলিজার টুকরা বাজান, এই কারণে আল্লাহর দরবারে আমাকে খাঁটি ইমানদার হতে হবে। খাঁটি ইমানদার কারা? আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা তুমি যদি খাঁটি ইমানদার হইতে চাও, আল্লাহ তাআলা বলতেছেন 1 নম্বরে তোমার ভিতরে যে গুণটা থাকা লাগবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা তুমি যখন জিকির করবা অথবা তোমার সামনে যখন জিকির করা হবে, বান্দা তোমার ঈমানের ভিতরে আলাদা একটা নূর পয়দা হয়ে যাবে। বান্দা তোমার ঈমানের ভিতরে আলাদা একটা স্বাদ তৈরি হয়ে যাবে। জিকিরের ভিতরে মজা পেয়ে যাবা। জিকির করার জন্য তোমার দিলটা বড় উতাল হবে। আজকে তোমার আল্লাহর নাম ভালো লাগে না, আজকে তোমার কাছে গান বাজনা ভালো লাগে, আজকে তোমার কাছে দুনিয়ার নাচা গানা ভালো লাগে, আজকে তোমার আল্লাহর কথা ভালো লাগে না, আজকে তোমার দিলটা জিকির করতে মন চাই না রে বাজান। আজকে তুমি গান বাজনা পছন্দ করো। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান, এ কলিজার টুকরা বাজান, এ পর্দার অন্তরালের মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন 1 নম্বরে বান্দা তুমি যদি খাঁটি ইমানদার হইতে চাও, 1 নম্বরে বান্দা তুমি জাকিরিন শাকিরিন বান্দা হও। আল্লাহরে যত বেশি ডাকবা আল্লাহ তোমার উপরে তত বেশি রাজি আর খুশি হয়ে যাবে। বান্দা সব সময় যদি আমার মাওলার জিকির করতে পারে, বান্দা সব সময় যদি আল্লাহর জিকিরে নিজের জীবনটাকে মশগুল করে রাখতে পারে, আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা যত বেশি আমার সাথে জিকির করবা ততই আমার সাথে তোমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। জোরে জোরে
কোন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি যত ইবাদত বন্দেগী দিয়েছি, কোন ইবাদত বন্দেগী আমি বেশি করার কথা বলি নাই। একমাত্র একটা নফল ইবাদত আছে, যে ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেন যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণ আল্লাহর জিকির করো। যখনই বান্দা সময় পাবার ডাকবা কারে, আরো জোরে কন্যা কারে। এই আল্লাহর নাম ভয় লাগে না? আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? এ বান্দা, এ কলিজার টুকরা যুবক, আজকে তো তুমি আল্লাহর নামের ভিতরে মজা পাও না। আজকে তোমার গান বাজনা শুনতে ভালো লাগে, রাত্রে তুমি ঘুমাইতে গেছো, তোমার কানের পাশে গান চালায়া দিছো। কেন শুনো রে যুবক? বলে হুজুর একটা মজা লাগে। না রে বাজান না, গানের ভিতরে বান্দা মজা পায় না, বান্দা মজা পায় মাওলার জিকিরের মধ্যে। ওই বান্দা যখনই বৈশা তাকে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই বান্দা হাঁটতেছে আর বলতেছে আল্লাহ। ওই বান্দা চলতে ফিরতে শুইতে উঠতে বসতে সব সময় ডাকে কারে? জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহরে যত বেশি ডাকে, ওই বান্দার দিনের ভিতর আলাদা একটা মজা পেয়ে যায়। আর এই মজা যদি না আসে রে বাজার, যতই আমি ইমানদার দাবি করি, যতই আমি মুমিন দাবি করি, না বান্দা তুমি মুমিন হইতে পারবা না। এ বান্দা তুমি বুকে হাত দিয়ে বলো, এই দুনিয়ার জমিনে তোমার রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, কতবার আল্লাহর জিকির করো, কতবার আল্লাহরে ডাকো। তুমি একটা জায়গায় বসে আছো, দুনিয়ার গল্প গুজবের ভিতরে লিপ্ত। বান্দা তুমি আল্লাহর পাগল হইতে পারো নাই, আল্লাহর জন্য ডাকতে পারো নাই, আল্লাহরে তুমি ডাকতে পারো না, আল্লাহর নাম স্মরণ করতে পারো না। বান্দা মনে রাখবা, মনে রাখবা, ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খাইয়া যায়, যে অন্ধকার কবরে ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, পরিজন নাই, কেউ নাই, ওই অন্ধকার কবরে ডাইনে তাকায় দেখবা মাটি, বামে মাটি, উপরে দেখবা বাঁশের ছাউনি বিছানো। ওই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না রে বাজার। এই কারণে আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি যত বেশি আমারে ডাকবা, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়ার নাজ নিয়ামতের মায়ায় পড়ো না, আমি আল্লাহর মায়ায় পড়িয়া যাও। বান্দা তুমি হাঁটতেছো বলো আল্লাহ, বান্দা তুমি চলতেছো ডাক দাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহরে যত বেশি ডাকবা, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। এইবার যদি ডাকতে বলেন হুজুর, আমরা যদি আল্লাহর জিকির না করি, আল্লাহরে না ডাকি, কি হবে? আমার কথা না, আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তুমি যদি আমার জিকির দুনিয়ার জমিনে না করো, যারা জিকির থেকে তার দিলটারে সরায় রাখে, জিকির থেকে মুখটারে সরায় রাখে, আল্লাহ তাআলা ডাক দে বলেন, দুনিয়াতে একটা আযাব হবে, আখিরাতের মধ্যে একটা আযাব। দুনিয়াতে আযাব একটা, আখিরাতে। এ বান্দা তুমি যদি জিকির না করো, ওয়ামান আ'রাদা আন যিকরি, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর জিকির থেকে নিজেরে গুটায় রাখবে, যারা জিকিরের ভিতরে পাগল হবে না, জিকির করবে না, আল্লাহর স্মরণ করবে না, আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দানকা,
এই দুনিয়ার জমিনটা তার সংকীর্ণ করে দেব। এই দুনিয়ার জমিনে কত কিছুই থাকবে, টাকা থাকবে, অর্থ থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু দুনিয়ার জমিনে শান্তি খুঁজে পাবা না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? টাকাওয়ালা পয়সাওয়ালা শান্তি নাই। এ বান্দা, আমার আল্লাহরে যদি দুনিয়াতে ভুইলা যাও, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনটা হয়ে যাবে সংকীর্ণ। এই দুনিয়ার জমিনে তোমার কোনো আরাম থাকবে না, আয়েশ থাকবে না। শান্তি দেওয়ার মালিককে? আরো জোরে কন্যাকে? টাকাই শান্তি দিতে পারেনি, ক্ষমতায় শান্তি দিতে পারেনি, শান্তি দেয় আল্লাহ। ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয়, বান্দা মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়ার জমিনে আরাম বলতে কিছু থাকবে না। অনেক লম্বা চওড়া কথা, ওই দিকে যাব না রে বাজান। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা ডাক দে বলে, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনে যারা আমারে ভুলে যাবা, আমারে ডাকবা না, আমার জিকির করবা না, কিয়ামতের ময়দানে আমি তারে ভুলে যাব এবং তারে আমি দুনিয়ার জমিনে যেরকম চোখ দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে চক্ষু থাকবে না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠানো হবে। কি অবস্থায়? এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? আল্লাহ পাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তারে অন্ধ করে উঠাবে। ওই আল্লাহর বান্দা ডাকতে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ওগো রব্বুল আলামিন, তুমি তো আমার দুনিয়াতে কত সুন্দর করে চক্ষু দান করেছিলা, আজকে এই কিয়ামতের ময়দানে কেন আমারে বন্ধ করে উঠাইলা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকতে বলবেন, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। এরকম ভাবে দুনিয়ার মধ্যে আমার কত নিদর্শন এসেছিল, আমার আয়াত এসেছিল, আমার কত জিনিস এসেছিল। বান্দা তুমি আমারে ডাকো নাই, বান্দা তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল ছিলা, তুমি আমারে ডাকতে পারো নাই, আমার জিকির করতে পারো নাই, আমারে স্মরণ করো নাই, তুমি দুনিয়াতে আমারে ভুলে গেছো। আজকে আমি তোমারে ভুলে গেলাম, আজকে তুমি অন্ধ হও আর যাই হও, আমি আল্লাহ তোমার দিকে নজর করব না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কিয়ামতে যদি আল্লাহ আমার পরিচয় না দেয়, ওই কিয়ামতে কি আমার কোনো উপায় থাকবে নাকি? এই জন্য জোরে বলেন, ডাকবো কারে? আরো জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनू का काम है। जोरे कन अल्लाहु আকবার। আমরা আল্লাহরে ডাকতে জানি রে বাজান, অথচ শুধু আল্লাহর নাম নেওয়ার কারণে সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে কিভাবে অকথ্য নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, মারতে মারতে বেহুশ করে ফেলায়া দিছে, মারতে মারতে শহীদ করে ফেলাইছে। এরপরেও কোনোদিন আমার আল্লাহরে ভুলে যায় নাই, এরপরেও কোনোদিন আল্লাহরে ডাকতে ভুলে নাই, শুধু ডাকছে আল্লাহ আহাদ আহাদ আহাদ। এই কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের একটা মিসাল দিয়ে দিয়েছে, বান্দা তুমি কেমন ঈমান আনবা জানো? যারা আল্লাহরে বেশি বেশি ডেকেছে ওই রকম ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কিরাম যেমন ঈমান এনেছিল ওই রকম ঈমান আনো, তারা যেমন ডেকেছিল ওই রকম ডাকো। কেমন ডাক, কেমন ডাক? সাহাবায়ে কিরামের ইতিহাস পড়ে দেখবেন, হেকায়েতে সাহাবা পড়বেন, হায়াতুস সাহাবা পড়বেন, দেখবেন সাহাবায়ে কিরাম আমার আল্লাহর জন্য কতটা পাগল ছিল। জীবন দিবে কিন্তু আমার আল্লাহরে ছাড়বে না, জীবন দিবে কিন্তু আল্লাহর নাম স্মরণ করা থেকে বিরত থাকবে না। গোলামজাদা গোলাম হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহরে এত আয়ত্ত করে নিয়েছে, মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাত দেখতে যাইবেন, হঠাৎ করে দেখে বিলালের পায়ের কড়মের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার! বিলালের পায়ের কড়মের আওয়াজ। কোন বিলাল? কোন বিলাল? যেই বিলালের দুনিয়ায় কোনো বড় পরিচয় ছিল না, টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, না কে ক্ষুধার যন্ত্রণায় পথের পাশে পড়ে থাকতো মানুষ, মৃগে রোগে মনে করে লাতয়ে লাতয়ে রেখে যাইতো। ওই বিলাল কেমন আল্লাহর সাথে মহব্বত করেছে। উমাইয়ার গোলাম আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। অনেক লম্বা চওড়া ইতিহাস রে বাজান, গভীর মনোযোগ।
বিস্তারিত কথা বলার সময় নাই। উমাইয়ার কাছে সংবাদ পৌঁছে গেছে, বেলাল তো ইসলাম গ্রহণ করেছে, বেলাল ইসলাম গ্রহণ করেছে। ডাক দে বলে কিভাবে বুঝলা? বলে বুঝার জন্যে রাত্রের অন্ধকারে একটু বেলালের ঘরের দিকে তাকায়া দেখবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন যখন রাত হয়ে গেছে, উমাইয়া সজাগ, বেলাল কেমন ইসলাম গ্রহণ করেছে দেখি। তাকায় দেখে বেলাল যে ঘরে থাকে, আসমান থেকে একটা নূরের ফোয়ারা বেলালের ঘরের ভিতরে এসে পড়ে। আল্লাহু আকবার। উমাইয়ার স্থির থাকতে পারে নাই, এক দৌড় দিয়া চলে গেছে। যে দেখে বেলাল এরকম মাথা মাটির সাথে লাগায়া দিছে, মাটির সাথে লাগায়া বিড় 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 করে তাকায়া তাকায়া কয়, ও মালিক রব্বুল আলামিন, সারাদিন আমি উমাইয়ার গোলামি করি না, সারাদিন তোমারে ডাকতে পারি না। ওগো আল্লাহ, এখন যদি আমি জোরে তোমারে ডাকি, উমাইয়ার কানে যদি সংবাদ যায়, উমাইয়া আমাকে মারবে, আহত করবে। আল্লাহ, রাত্র তো গভীর হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ এখন সজাগ নাই। আমি এখন বেলাল তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম, আর ডাক দিচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া সকালবেলায় ডাক দিছে, বেলাল এদিকে আয়। বেলাল যাওয়ার পরে ডাক দে বলে, বেলাল তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বেলাল ডাক দে বলে, ও উমাইয়া, এতদিন পর্যন্ত গোপন রেখেছি, আর পারতেছি না, কারণ মালিকের সাথে এমন একটা মহাব্বত তৈরি হয়ে গেছে, আর স্থির করে রাখতে পারি না, আর নিজের ঠিক রাখতে পারতেছি না। আজকে নয়, কালকে নয়, অনেক আগেই মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। উমাইয়া ডাকতে বলে, বেলাল জলদি করে কালেমা ছেড়ে দাও। বলেন, না না, মালিকের সাথে মহব্বত হয়ে গেছে, আমি ওই 3 কোটি দেবতা মানি না, আমি মানি এক আল্লাহ, আমি মানি মহান রব্বুল আলামিনকে। উমাইয়া ঘরের ভিতরে গিয়া ঘোড়া চালানোর জন্য যেই বেতের ছড়ি, বেতের চাবুক এক দৌড় দিয়ে নিয়ে আসছে, বেলালের পিঠের উপরে আঘাত করে, সাথে সাথে বেলালের পিঠের চামড়া ওই ছড়ির সাথে উঠে উঠে আসে। আর বেলাল ডাক দেয়, আহাত আহাত আহাত। উমাইয়া যতবার তার গায়ে ছড়ি দিয়ে আঘাত করে, বেলাল ডাক দেয়, আহাত। যতবার আঘাত করে ততবার ডাকে আহাত। উমাইয়া বলে, হবে না, হবে না। আবু জেহেল, উতবা, শাইবাকে একত্রিত করা হলো, মক্কার বড় বড় কাফেরদেরকে একত্রিত কর, বলে আমাদের গোলাম যদি আমাদের কথা না শুনে, কে আমাদের কথা শুনবে? আবু জেহেল মারে, তারপরও বেলাল ডাক দেয়, আহাত। মক্কার দুষ্ট যুবক ছেলেদের হাতে ছেড়ে দেওয়া হলো। এ কলিজার টুকরা বাজান হায়াতুস সাহাবার ভিতরে লেখছে, বেলালের পরনের যত কাপড় ছিল, টান দিয়া সব কাপড়টা ছিঁড়ে ফেলায় দিছে। বেলালের পরনে আর কোনো কাপড় নেই, উলঙ্গ হয়ে গেছে বেলাল। ইজ্জত নষ্ট হয়ে যায়। বেলাল ডাকতেছে, ও আল্লাহ, বেইজ্জতি তো তুমি, আমি তো তোমার কারণে হইতেছি মালিক। ওরা আমারে শহীদ করে দি, কিন্তু আল্লাহ আমি তোমারে ভুলতে পারি না। গরুর গলায় যেমন রশি বাঁধে কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল? এ আমার মুরব্বী বাপজান, চুলদাড়ি পাকায় ফেলছো, কবরে তো একটা পাও তুমি দিয়া দিছো, এখনো কি তুমি হারাম পথ ছাড়তে পারলা না? এ পর্দার অন্তরালের মা, তুমি কি দেখো না তোমার বয়সী কত মা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে? ওই মক্কার দুষ্ট কাফেরেরা কিতাবের ভিতরে আসছে, গরুর গলায় যেমন রশি বাঁধা হয়, বেলালের গলার ভিতরে রশি দিয়া হেসকা টান দিয়া জমিনের ভিতরে টান দিয়ে ফেলে দিছে। বেলালের গায়ের ভিতরে কোনো কাপড় নাই, হেসকা টান দিয়া
মক্কার অলিতে গলিতে গলিতে টানে। ওই যে পাথরের কুচি উঁচা হয়ে আছে, বেলালের পিঠা লাগে, বিলালের পেটে লাগে, কুচে কুচে রক্ত ফিনকি দিয়া বাইর হয়। বিলালের পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মক্কার অলিতে গলিতে বেলাল চিৎকার মেরে বলে, আহাদ 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 আহাদ, ওগো আল্লাহ, উমাইয়া তোমার নাম ভোলাইতে চাই, কিন্তু না না না, আমি তো তোমার নামের ভিতরে একটা মজা পেয়ে গেছি, আমি তো তোমার নামের ভিতরে একটা স্বাদ পেয়ে গেছি। না না, মাশুকু সে क्या মজা है, আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिलमन जैसे नेमत खाए तो उससे नेमत दीदारे खोदाए तो, उससे नेमत दीदारे खोदाए तो। हजरत बिलाल चोखेर पानी फलाए और कहा, আমার আল্লাহর ডাকে চোখের পানি ফেলাই আর ডাক দেয়, আল্লাহ, উমাইয়া আমারে পরীক্ষা করতে চায়, আমার ইমানের একটা পরীক্ষা নিতে চাই। না না না, মারতে মারতে শহীদ করে দিক, আমি বিলাল ইমান ছাড়বো না, আমি বিলাল তোমার নাম স্মরণ করা ছাড়বো না। এবার নিয়ে আসলো আবু জাহেলের কাছে, হবে না হবে না, এত মারলাম, এত নির্যাতন করলাম, এরপরও বেলাল যখন আল্লাহর নাম স্মরণ থেকে নিজেরে গোটায় রাখলো না, বলে একটা বড় একটা লোহার আঙ্গার নিয়ে আসো, বিরাট একটা লোহার আঙ্গার আনো, আগুনের ভিতরে দিয়া টকটকে লাল করে ফেলা আছে, সমস্ত শরীর বিলালের ক্ষত বিক্ষত হয়ে আছে, উলাঙ্গ শরীর, শরীরের কোনো জামা নাই, কাপড় নাই, বেলাল আর উঠে বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, এত ক্লান্ত হয়ে আছে, পুরা শরীরে রক্তে রঞ্জিত। আবু জাহেল ডাক দিয়ে বলে, বেলাল রে পাজা খোলা করে ধর, এই লোহার আঙ্গারের উপরে বেলাল রে একটু টান মারে ফেলায়া দে। বেলাল রে যখন টান মারে ফেলা দিছে, বন্ধু কিতাবের ভিতরে আসে, বেলালের পিঠের চামড়া খসে খসে পড়ে যায়, আর বেলালটাকে হাত আঘাত, এ কলিজার টুকরা যুবক রে, আজকে কোন গানের পিছনে পাগল, আজকে কোন দুনিয়ার পিছনে পাগল, এ কলিজার টুকরা যুবক, আজকে কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল। আমিও তো তোমাদের মতো একটা যুবকের পরে বলি, ফের ফের পা দোকানে বাড়ায় দে রে যুবক, আমি তোর পা দোকানে জড়ায় ধরি, তারপরে বলি, আয় আয় আয়, আমার মাওলার সাথে একটু সম্পর্ক তৈরি কর, আমার মাওলার একটু ডাক, আমার মাওলারে যদি রাজি আর খুশি কইরা নিতে পারো, ও আমার মুরব্বী বাপজান, দেখতে দেখতে তো জীবনটা শেষ করে ফেলাইলা, কতবার আমার মাওলারে ডাকছো। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা, ওই বিলাল যেমন আমি আল্লাহরে ডাকছে, আমি ওই বিলাল যেমন আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে, আমিনু কামা আমানান নাস, তোমরা যদি ওইভাবে আমি আল্লাহরে ডাইকা আমার উপরে ঈমান আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, বান্দা তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আমি আল্লাহর জান্নাতে যাইতে দেরি করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कोन अल्लाहु আকবার। এই জন্য জোরে কোন ডাকবো কারে, নাম স্মরণ করব কার, জিকির করব কার? দুনিয়াতে মারে মা বলে ডাক দিলে মা খুশি হয়, আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যতই অন্যায় করো না কেন, তুমি যতই যা কিছু করো না কেন, ওই গুনার খাতা মুখে নিয়া একবার যদি আমি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে একবার শুধু ডাইকা দেখ, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ।
এই জন্য আমার আল্লাহরে বেশি পরিমাণ ডাকবো, পারবো তো ইনশাআল্লাহ। আমি হাঁটতে চলতে উঠতে বসতে চলতে ফিরতে, এ বান্দা নামাজ পড়তে গেলে ওযু করা লাগে, কোরআন স্পর্শ করতে গেলে ওযু করা লাগে, কিন্তু বান্দা তুমি ওযু নাই তারপরে জিকির করতে পারবা, আমার আল্লাহরে তুমি ডাকতে পারবা। বান্দা তুমি শুইতে গেছো, ঘুমাইতে গেছো, দুনিয়ার নাজ নিয়ামত দেখতে দেখতে ঘুমায়ো না। বান্দা তুমি আমার আল্লাহর জিকির করতে করতে ঘুমাও। আল্লাহর নবী বলেন, জিকির করতে করতে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, ওই রাত্রে যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা তারে শাহাদাতের মরণ দান করে দেয়। এই জন্য জিকির করব কার? আল্লাহ তাআলা বলেন, খাঁটি ইমানদারের এক নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি ইমানদারের গুণ হবে এক নম্বরে, বান্দা তুমি যখন জিকির করবা অথবা তোমার সামনে যখন জিকির করা হবে, ও বান্দা তোমার ঈমানের ভিতর আলাদা একটা মজা চলে আসবে, আলাদা একটা স্বাদ চলে আসবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কষ্ট হয় আপনাদের? রাগ করতেছেন? চলবে ইনশাআল্লাহ। ঈমানদার কারা? আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, দ্বিতীয় নম্বর খাঁটি ইমানদারের গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে অথবা তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, বান্দার সামনে যখন কোরআনের কথা বলা হয়, তার ঈমানের ভিতর আলাদা একটা স্বাদ তৈরি হয়ে যায়, আলাদা একটা মজা চলে আসে, আলাদা একটা আস্বাদন চলে আসে, আলাদা একটা জজবা পয়দা হয়ে যায়। ওই বান্দার তেলাওয়াত ছাড়া আর কিছু ভালো লাগে না। ওই বান্দা শুধু চায় মাওলার কোরআনে পাক যেন তেলাওয়াত হয়। বান্দা যত তেলাওয়াত করবে মজা বেড়ে যাবে। পারে না তেলাওয়াত করতে, শুনবে, শুইনা তেলাওয়াত শুনবে। বর্তমান সময় তো কত কিছুই আছে। এই যে মোবাইলটা যেটা আমরা ব্যবহার করি অ্যান্ড্রয়েড, এটা আমি যেমন চালাবো তেমন জোরে, কোন কথা ঠিক কি ঠিক না? একটা মেমোরি কিনে আনলেন, মেমোরির ভিতরে যদি আপনি কয়েক প্রকারকারী হিসেবে তেলাওয়াত ডাউনলোড করে নেন, ওইটা যদি নিয়ে রাখেন অথবা ইউটিউবে যদি তেলাওয়াত শুনেন, দেখবেন তেলাওয়াতের ভিতরে মজা দিয়েছেন কে? দুনিয়ার ভিতরে এমন কোনো কিতাব নাই যেই কিতাবে একবার দুইবার তিনবার পড়লে তার কাছে ভালো লাগে। কিন্তু বান্দা কোরআন আল্লাহ তাআলা এমন একটা কিতাব এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছে, বান্দা যত পড়বে তত মজা, যত পড়বে তত মজা। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই দুনিয়ার মধ্যে যত নোবেল নাটক দেখেন, যত রোমান্টিক বই দেখেন, একবার পড়ছে, দুইবার পড়ছে, তিনবার পড়তে আর ভালো লাগে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু এই কুরআনুল কারীম আজকে নয়, প্রায় 1500 বছর আগে সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেখান থেকে অদ্যাবধি পর্যন্ত তেলাওয়াত হয়ে আসতেছে। আপনার আমার বয়স 20, 30, 40 বছর। ওই যে ছোট্ট কাল থেকে ইমাম সাহেব প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আজ পর্যন্ত কি কেউ কোনোদিন শুনেছেন ইমাম সাহেবরে ডাক দিয়ে কয়, হুজুর এই সূরার কত পড়বেন আর একটা পড়েন? বলে নাকি? না রে বান্দা না। একজনের তেলাওয়াতের ভিতরে এক এক প্রকার মজা দিয়েছেন কে? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই মজা যদি আসে রে বাজার, তবেই তো আল্লাহ তাআলার দরবারে তুমি ঈমানদার হইতে পারবা। কোরআন তেলাওয়াত যদি ভালো না লাগে, কোরআনের মাহফিল যদি ভালো না লাগে, কোরআনের তেলাওয়াতের ভিতরে যদি মজা না আসে, ফজরের নামাজে যদি ইমাম সাহেব একটু বেশি তেলাওয়াত করে ফেলে, দেখবেন আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আমার গাজীপুরে মাঝে মধ্যেই দেখি সকাল একবার ফজরের নামাজের তেলাওয়াত বেশি করছি, পিছন থেকে কি এলো, হুজুর তেলাওয়াত বেশি হয়ে গেছে তো এই জন্য এ সাই দিচ্ছে, আর থামো, ওদের সে কম, ওদের সে কম। কথা কন ঠিক কি ঠিক না? মাগরিবের নামাজ, ঈশার নামাজে যদি বাকারা ধরে দেয় ওই ইমামের কালকে ইমামতি শেষ, কিন্তু দেখবেন কোনো কাজ নাই। মসজিদ থেকে গিয়া চায়ের দোকানে ঘন্টাকে ঘন্টা আড্ডা দেয়, কিন্তু মাহফিলের ময়দানে বসে না, মসজিদে যে 2 রাকাত তেলাওয়াত করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আবার দাবি করে ইমানদার। না রে বান্দা না। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা এই যে মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আমার শুনে বড্ড ভালো লেগে গেল।